অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফি ভয় দিয়ে ওয়াল জুই ক্ষুধার্ত দিয়ে ওয়ানাকসিম মিনাল আমওয়াল আর কি সম্পদ হ্রাস করে ওয়াল আনফুস আর কি প্রাণ ওয়াস সামারাত আর এই ফল ফলাদি নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব ওয়াবাশশিরিস সাবিরিন। তারপরে আল্লাহ পাক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তাদেরকে তুমি খুশখবরি দাও। কি খুশখবরি? যে আমি অবশ্যই এই সমস্ত জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর যারা আমার সেই পরীক্ষায় ধৈর্য ধরবে তাদেরকে খুশখবরি এটাই দাও ওয়াবাশশিরিস সাবিরিন, তারা সবর করনে ওয়ালাদের মধ্যে গণ্য হবে। الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون। আর সবরকারী কারা? সবরকারী হলো তারা যাদের সম্মুখে কোনো বিপদ আপদ আসে, যাদের সম্মুখে কোনো বিপদ আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন ভয় দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন ক্ষুধার্ত দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান কেড়ে নেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আত্মীয় স্বজনকে কেড়ে নেবেন। এই বিপদের সময় এই মুহূর্তে যারা ধৈর্য ধরবে তারা হলো সবরকারী। আর সবরকারীরাই তারা এই কথাই বলে যখন তাদের সম্মুখে বিপদ আপদ আসে, তারা আল্লাহর উপরে নারাজি না হয়ে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, যারা আল্লাহর এই সমস্ত জিনিসের উপরে, যাদের উপরে মুসিবত আসে সেই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করে, ধৈর্য ধরে, আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে সালাত, আল্লাহ পাকের তরফ থেকে তাদের উপরে সালাত। এই সালাতের কিছু ব্যাখ্যা, তার মানে সেই বান্দাগণ যারা বিপদ আপদে ধৈর্য ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো ভালো কাজের তৌফিক দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত করে দেন, তাদেরকে মাফ করে দেন। ওয়ারাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রহম করেন, তার মানে জাহান্নামের আযাব থেকে তাদেরকে বাঁচিয়ে দেন। ওউলাইকা হুমুল মুহতাদুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সঠিক পথে চালিত করেন। তাদের যারা আল্লাহর ফয়সালা মেনে নেয়, যারা আল্লাহর ফয়সালা মেনে নিয়ে সমস্ত হালাতে আল্লাহর প্রশংসা করে আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেন, সঠিক পথের পথিক দান করেন, সঠিক পথের পথিক করেন, সঠিক পথে তারা চলে। এজন্য মুহতারাম সামিঈন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে অনেকভাবে পরীক্ষা করেন। সেই পরীক্ষার উপরে আল্লাহর উপরে নারাজি না হয়ে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সমস্ত অবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহ করেন সেটাই ভালোই করে। মুমিন বান্দাদের যখন কোনো মুসিবত নেমে আসে, সেই মুমিন বান্দাদের গুনাহ এমন ভাবে ঝরে যায় যেমন গাছের পাতা ঝরে। হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছি, যখন কোন বান্দার উপরে মুসিবত নেমে আসে, সেই বান্দা যখন ধৈর্য ধরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ এমন ভাবে মাফ করে দেন, তার গুনাহ এমন ভাবে শেষ করে দেন, যেমন গাছের পাতা সব ঝরে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই কোন বান্দার উপরে যদি মুসিবত আসে, সেই মুসিবত যদি কেউ মুসিবত না মানে আল্লাহর উপরে রাজি খুশি হয়ে যায় যে আল্লাহ দিয়েছেন, আল্লাহ বাঁচাচ্ছেন, আল্লাহ যা করেন সেটাই ভালো, এর উপরে আমার রাজি হতে হবে। আর অবশ্যই ভালো, কেন ভালো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তামামাস্তু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে হাত দিলাম, দেওয়ার পরে আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে জ্বর, অনেক জ্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। আমি দৌড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বড় অসুস্থ অবস্থায় আছেন, আপনার গায়ে জ্বর হয়েছে, এর জন্য আপনার মর্তবা বুলন্দ হবে, এর জন্য আপনার সওয়াব বেড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সওয়াব আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন বান্দা বিপদ আপদে থাকবে, সেই বিপদ আপদের সময় ধৈর্য ধরবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমাকে সব মাফ করে দেবেন। দাখালা শাবাবুন ইলা আয়েশা ওয়া হিয়া মিনা, হাদিস শরীফের ভিতরে আছে কিছু যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, আসার পরে সেই যুবকরা হেসে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে যুবকরা, তোমরা কেন হাসলে, কিসের জন্য হাসলে? যুবকরা বলল, আম্মা জান, আমাদের সম্মুখে এক যুবক সে রশিতে বেঁধে গিয়ে পড়ে গিয়েছে, সে পড়ে যাওয়ার পরে তার এমন পরিস্থিতি হয় যেন তার চোখ নষ্ট হয়ে যাবে, তার ঘাড় নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, ঘাড় নষ্ট হয়ে যাবে। এটা দেখে আমরা হেসে দিলাম। অনেক সময় এরকম হয় আমাদের, বর্ষাকালে চলতে চলতে অনেকেই পড়ে যায় আর আশেপাশে যারা থাকে হেসে দেয়। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আম্মা জান আয়েশা বলছেন, লা তাযহাকু, তোমরা হেসো না, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কোন বান্দা কোন বিপদ আপদে যদি পড়ে যায়, তার পায়ে যদি কাঁটাও পর্যন্ত ফুটে যায়, সেই কাঁটার থেকেও সামান্য জিনিস যদি ফুটে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন, তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহর বান্দা যখন আল্লাহর বান্দাদের উপরে